तुम ओ साजना। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়ছিলেন, তার মধ্যেই আবার সেরিব্রাল স্ট্রোক। আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মাত্র 55 বছর বয়সে প্রয়াত উস্তাদ রশিদ খান দক্ষিণ কলকাতার এক বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের, কিন্তু ছোটোবেলাতেই কলকাতায় চলে এসেছিলেন। তারপর থেকে এই বাংলাকেই নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পী। ছোটোবেলা থেকেই তাঁর তালিম শুরু হয়েছিল। মাত্র 10-11 বছর দিল্লির কনসার্টে গান গেয়েছিলেন রশিদ খান। প্রায় 5-6 হাজার দর্শকের মাঝে গাইতে একটু ভয়ই পেয়েছিলেন, কিন্তু সেই বয়সেই তার বন্দিশ শ্রোতাদের মুগ্ধ করে। রামপুর সহসওয়ান গায়কির শিল্পী ছিলেন উস্তাদ রশিদ খান। এই ঘরানারই শিল্পী উস্তাদ নিসার হোসেনের কাছে তালিম নেন। পণ্ডিত ভীমসেন যোশীর খুবই কাছের মানুষ ছিলেন রশিদ। তাকে দেশের শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিতজি। নিয়মিত তাদের মধ্যে সঙ্গীত নিয়ে চর্চা হতো। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গিয়েছেন উস্তাদ রশিদ খান। জব উই মেট সিনেমায় आओगे जब तुम सजना গানের মাধ্যমে সারা দেশের মন জয় করে নেন তিনি। শাহরুখ খানের মাই নেম ইজ খান সিনেমায় আল্লাহ হ্যায় রহিম গানটি গিয়েছেন শিল্পী। মান্টোর बोल के लब आज़ाद है থেকে মিতিন মাসির বরসাত সাওয়ান প্রত্যেক গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন এই শিল্পী। 2006 সালে পদ্মশ্রী পেয়েছিলেন উস্তাদ রশিদ খান। সেই বছরই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি। ক্যান্সারের সঙ্গে বহুদিন ধরে লড়ছিলেন এই শিল্পী, তার মধ্যে স্ট্রোক। অবশেষে থামল লড়াই। যদিও উস্তাদ রশিদ খানের মতো শিল্পীদের মৃত্যু নেই, কারণ তারা সুরের আকাশের উজ্জ্বল সুক্তারা। তাঁদের কণ্ঠ থেকে যাবে আপামর ভক্ত শ্রোতার হৃদয়ে চিতাভাস্বর হয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।